ও বেহায়া বৌমা, কাকা পুজোটা নিয়ে নাও। পুজো নেবো, তাহলে তোমার নামটা বলো মা, আর আর তোমার বরের নাম বলো। আর তুমি কার নামে পুজো দিতে চাও বলো? পতির নামে। কার নামে? পতি। পথিক? পথিক নয়, পতি আচ্ছা, মানে স্বামী। ও তোমার স্বামীর নাম বলো মা, তাড়াতাড়ি বলো, অনেক লাইনে লোক আছে, তোমার ধাক্কা দিয়ে ফেলি দেবে। বলো তোমার স্বামীর নামটা কি বলো মা? ব দিয়ে। কি দিয়ে? ব দিয়ে। ব দিয়ে? তুমি নামটা বলো, ব দিয়ে তো নাম। শাশুড়ি মা বকবে, স্বামীর নাম ধরলে অমঙ্গল হয়। আরে দূর বাবা, আজকাল সবাই ধরছে, তুমি বলে দাও, আমাদের কাছে আমি বলে সেই দাও। বউ নয়। তুমি তো যেই বউ হোক, তুমি তো বউ, তুমি স্বামীর নামটা বলো, আমরা লিখবো তো, স্লিপটা লিখবো তো। ব দিয়ে তুমি 3-4টা নাম বলো, তার মধ্যে একটা বলো, এগিয়ে এসো, কাছে এসে ব বলো। দিয়ে কি বাদশাহ? অত ভালো নাম বরের নয়। তাহলে কি বাদল? অত বাজে নামও আমার বরের নয়। তাহলে কি বদমাইশ? সে মারপিট গুন্ডামো সে কিচ্ছু করেনি। তাহলে ব দিয়ে আমি কি বাবু জানিনি। বিষয়টা লিখো না। বয় আকার আমি বলে দিই, আর বলতে পারবো না, আমি ভাবছে বলে দিয়েছি না। বয়াকার দিয়ে নাম তোমার? দেখো কাকা, দেখো কাকা, বরের নাম বললেই বলা যায়, কিন্তু ওর পরে না আমাকে হবিসি করতে হবে, নখ কাটতে হবে, তারপরে হচ্ছে মেঝেতে শুতে হবে, অনেক কিছু করতে হবে। কেন তো এগুলো তো মরে গেলে করে। বলা যাবে না। তাহলে কার নামে দেবো? তার পুজো হারিয়ে গেলে কিন্তু এসে কিছু বলতে পারবে না, কারণ নাম তুমি বলতে পারছো না, তাহলে কার নামে বলবো? তোমার শ্বশুরের নাম বলো নালে। বাবা, বরের নাম বলে বরং শ্বশুরের নাম বলে আমার তো মুখ দেখানো যাবে না পাড়ার লোকের কাছে। তাহলে পুজো দিতে হবে না মা, তুমি ফিরে নিয়ে যাও, তোমার শাশুড়িকে তাহলে পাঠিয়ে দেবে, চল যাও। তাহলে আস্তে আস্তে বলছি, আমার শ্বশুর ঘরে কাউকে বলোনি কিন্তু। না, আমরা নাম বলবো নি কারুকে, তুমি বলো। পেছনে কাকি শাশুড়ি দাঁড়িয়ে আছে, শুনতে পেরে এক্ষুনি তেড়ে আসবে। না, সে অন্য মানুষের কাছে গল্প করছে, বলো তুমি। বরের নাম বামা খ্যাপা। বাহ, এত সুন্দর নাম! উমা, তুমি তো আগে বলবে গো মা, খুব সুন্দর নাম তো। হ্যাঁ গো বৌমা বেহায়া, তুমি আমাদের বামার নামটা ধরে ফেললে মা। কাকিমা এরা বুঝতে পারছিল না, নাম না দিলে তো ওরা পুজো নিতে পারবে না। আমি তো পেছনে আছি, তুমি তো আমাকে জিজ্ঞাসা করবে মা, যে তুমি মা কাকিমার নামটা বলে দিন তো, তুমি নামটা ধরে ফেললে। তুমি অনেকক্ষণ দিয়েই তোমার বাড়িতে তুমি উসখুস করো তোমার বরের নাম ধরবে বলে, কারণ আমরা বুঝতে পারি, শুধু আমরা থাকি বলে আমাদের দৃষ্টি এড়িয়ে তুমি বলতে পারো নি। তোমাদের ছেলে বলেছে এখন তো মডার্ন যুগ, তুমি আমার নাম ধরে ডাকতেই পারো। দেখো মা, আমার ছেলেও মডার্ন নয় আর তুমিও মডার্ন নয়, যুগটা মডার্ন। হ্যাঁ, তোমাকে তো আমরা তো মডার্ন বানাবো নি, তুমি বানাতে চাইলেও আমাদের বাড়িতে ওইসব চলবে না। তুমি যেয়ে কালকে আতপ চালের হব্বিসি করে তিল কাঁচকলা দিয়ে খেয়ে নিও। পরে নাম ধরেছি বলে আতপ চাইলে হবিসি করব? হ্যাঁ, আতপ চাল দিয়ে হব্বিসি তোমার শাশুড়িকে যে আমি বলে দিচ্ছি যে আমার নামটা ধরেছে। এটা তো লোক মরে গেলে করে। তুমি তো ভুল করলে, মরার থেকেও তুমি তো বেশি করে ফেললে মা। কেউ মানুষ মরে যাওয়ার থেকে তুমি বেশি করে ফেলেছো। যাও, আমি তোমার শাশুড়িকে বলবো আতপ চাল 5 কৌটো এনে দিবে, 5 কৌটো মানে 1 কিলো 250, আর কাঁচকলা 8টা, আর তিল একটু দিয়ে ঘি দিয়ে তুমি করে খেয়ে নিবে, বুঝলে মা? দেখলে কাকা, এই জন্য বলতে চাই না কত খাটতে হবে। দেখলে তোমরা বললাম একটা যা হোক না হোক নাম লিখে না, তোমরা শুনলে না। এই যে মুখ্য দাদি, তোমার অনেকক্ষণ দিয়ে আমি ডায়লগটা শুনতে পাচ্ছি। বাচ্চা মেয়ে বৌমা বলেই ফেলেছে যখন, তার স্বামীর নামটা তুমি তার শাশুড়িকে বলবে কেন? যা হওয়ার তো এই ঠাকুর মন্দিরেই হয়ে গেল। দেখো কাকিমা, বাড়িতে আমার ছেলে মেয়েকে যদি স্কুলে ভর্তি করবো, সেখানে তো গার্জেনের নাম যাবে, তো ওখানে কিরকম বয়াকার করলে তারা তো তাড়ি দিবে বলো। নাম তোমাকে একদিন না একদিন এক জায়গায় না এক জায়গায় তো বলতেই হবে। দেখো মুখ্য দা কাকি, ঠিকই বলেছে বৌমা, তুমি হচ্ছে যে যা হওয়ার হয়ে গেছে, নামটা ধরে ফেলেছে এখানে ঠাকুরের কাছে, দোষ হবে নি, মাপ হবে নি। করছে যেন অন্য লোকের সাথে পালিয়ে গেছি, বরের নামই তো ধরেছি, তার জন্য এত কিছু তোমরা করছো। আচ্ছা বৌমা, তুমি আমাকে ভালো করে 1 কাপ চা খাই দিও, তাহলে আমি বলবো নি তোমার শাশুড়িকে, করে খাওয়াবে তো? ঠিক আছে চলো কাকা, তোমার পুজোটা নিয়ে নাও। তোমার